ফাতেমা যতদিন বেঁচে ছিলেন পৃথিবীতে, জীবনে কোনোদিন আলীকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন, ছোট্ট ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, নবীর দরবার থেকে বাড়ি এসেছেন, গভীর রাত হয়ে গেছে। ফাতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তো আলী ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, তুমি নবীর কন্যা, আমার জন্য রাত জাগতে হবে না, তুমি খেয়ে হাসান হোসেনকে খাইয়ে তুমিও ঘুমিয়ে পড়বে। ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন। এই মা ফাতেমারা, মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। ফাতেমা বলেছিলেন সেই দিন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন আলী তো চমকে গেছে, মায়ের স্বভাবটা কি আর বাপের অর্ডারটা কি? ফাতেমা একটু বলবে? ফাতেমা বলছেন, আমরা হলাম 4 বোন, আমরা 4 বোনকে আমার আম্মা জান খাদিজা করতেন কি আমি নিজে চোখে দেখেছি। আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান খাদিজা করতেন কি আব্বা জানের জন্য যত রাত পর্যন্ত আব্বা বাড়ি না আসছে ততক্ষণ পর্যন্ত আমার আম্মা জান খেতেন না এবং ঘুমাতেন না। দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতবার এসে আম্মার আব্বা জান খাদিজা বলে একবার ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। আমি এই অভ্যাসটা মায়ের থেকে শিখে নিয়েছি। ভাবতে পেরেছেন? আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? এই শীত, এই শীতের সময় আসছে শীত, হ্যাঁ, অগ্রহায়ণ মাসের শীতে কি পৌষ মাসের শীতে আপনার জামাই করেছে কি, স্বামী গেছে একটু ওই হরিশ্চন্দ্রপুর বাজারে, রাত 10টায় বাড়ি আসবে। মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, মেয়ের মা মেয়েকে ফোন করছে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? তা মেয়ে বলছে কি আর করব, স্বামী খাই রুটি, শ্বশুর খায় পরোটা, শাশুড়ি খায় গরম ভাত, আমি শুকনো মুড়ি। বুঝতে পারেননি ভাষাটা না? এমন জায়গায় বিয়ে দিয়েছো, এই করতেছি। তখন মেয়ের মা মেয়েকে, আমি বলেছি না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, মনে পড়ছে? কথাটা মিলিয়ে নিন। মেয়ের মা ফোনে বলছে মেয়েকে, মেয়েকে বলছে কেন জামাই কটায় বাড়ি আসে? ওই আসে রাত 11টা 12টার দিকে। তখন এই শীতকালে জামাই রাত 12টায় বাড়ি আসে? তুই এক কাজ করবি, সন্ধ্যে 7টার সময় রান্না করে একটু ঘুমিয়ে পড়বি, ঘুম থেকে উঠে জামাই এলে খেতে দিবি। আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, রাত 9টার সময় যদি ও লেপের ভিতরে ঢুকে যায়, কম্বলের ভিতরে যদি একবার ঢুকে যায়, 10টার সময় আবার যদি জামাই আসে, দরজা খুলতে ভালো লাগবে? ওই কাঁচা ঘুমে মেজাজ গরম হবে না? খিটখিটে মেজাজ শুরু হয়ে গেল। এই মেয়ের মা, আসলে তুমি তো তোমার স্বামীর সঙ্গে এরূপ আচরণ করোনি, তা তোমার মধ্যে আসবে কি করে? শুনে রেখে দিন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয়ে বলে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কোন মেয়েটা জাহান্নামে যাবে, কোন মেয়েটা জান্নাতে যাবে? নবীজি বললেন, জাহান্নামী নারীর পরিচয় কি জানো? জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। বুঝতে পারছেন ভাষা কি? বুঝতে পারছে ভাইয়েরা? মেজাজ দিয়ে কথা বলে। অনেক স্বামী স্ত্রী আছে দেখবেন, স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। স্ত্রীর বড় লোকের মেয়ে, স্বামী গরিব ঘরের ছেলে। স্ত্রী হচ্ছে শিক্ষিতা, নারী হলেন এই পুরুষ হলো অশিক্ষিত, ব্যাস অশিক্ষিত, ব্যাস আর দেখে না। অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না, মেজাজ দিয়ে কথা বলে। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিচ্ছে, খেতে পারোনি, দেখতে পারোনি, এই করছে।
আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি। তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারেনি, এই দুটো যুবক ছেলে তোকে চিনতে পেরেছে 5 মিনিটে, তাই না? বাড়ি থেকে ভাবতেন, বাবা রাগ করো না, অতি বাস্তব কথাটা বলছি, কথাটা শুনতে হয়তো কেমন লাগছে, একদম বাস্তব কথা। এই জন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা খুব সাবধান, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করুন। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, ওই নারী হলো জাহান্নামী, যে নারী শুনে রেখে দিন, স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক নারী আছে স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়, ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী। যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে, ওই নারী হলো জাহান্নামী। আরো বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ওহ, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব। আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর জন্য অভিশাপ দেয়। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছি, জানেন 85 বছরের একজন বুড়ো লোক, 85 বছরের একজন বুড়ো লোক কি আনন্দ উৎফুল্ল হয়ে গেল। পাশে একটা 62 বছরের বুড়ো লোক বসেছিল, বলছে ভাই তুই চেল্লাচ্ছিস কেন, কি হয়েছে? বলে তাই 25 বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমায়নি। বুঝতে পারেনি না? বুঝতে পারছেন? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, সকলে না বুঝলেও হবে এসব কথা, বাস্তবটাই বললাম বাবা, কথাগুলো একটু মাথায় রাখুন। তো আপনি আপনার মেয়েকে কি বলেছেন, আর নবী তার মেয়েকে কি বলেছেন? 1 নাম্বার, ফাতেমা বলছেন আলীকে, এটা হলো আমার মায়ের স্বভাব। মায়ের স্বভাবটা কি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? 2 নাম্বার হলো বাপের অর্ডার। বাপের অর্ডারটা কি বললো? ফাতেমা শোনো, যেদিন আমি, হে প্রাণের স্বামী আলী শুনে নিন, আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেই দিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন, আপনার নাম ধরে বললেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অতএব আমি চেষ্টা করব মরণ পর্যন্ত আপনার এক ডাকে সাড়া দিতে। এরই নাম স্বামী স্ত্রী। আপনি কোথায় আছেন? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মনে করেছেন জান্নাত পেয়ে গেছেন। আবার অনেক পিতামাতা এই শিক্ষাগুলো তো দেয় না। অনেক এই দোষগুলো কাদের জানেন? পিতামাতাদের। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে কেমন বেরোবে? বেকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা, বাপ আর মা হলো ডাইস। সুতরাং বাপ আর মাকে আগে ঠিক হতে হবে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, আপনি বাম্মা আপনার দায়িত্ব পালন করুন, আপনার দায়িত্ব পালন করুন। কেয়ামতের মাঠে একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন করা হবে। 10 রকমের প্রশ্ন করা হবে, আপনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। মেয়েদেরকেও 10 রকমের প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুত হন। কি প্রশ্ন করা হবে? পৃথিবীতে তুমি স্বামী হিসেবে কতটা ভালো ছিলে, স্বামী হিসেবে কতটা ভালো, স্ত্রীর হকটা আদায় করেছিলে, স্ত্রীর হকটা আদায় করেছিলে, না স্ত্রীকে গালিগালাজ করে মারধর করে হাত ভেঙে দিয়েছিলে? স্ত্রীর হক আদায় করেছিলে। শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। খবরদার স্ত্রীর পিতামাতাকে গালি দেবেন না। অনেক সময় কি করে, স্ত্রীকে গালি দিচ্ছে, তার মরা বাপকে গালি দিচ্ছে, মরা মাকেও গালি দিচ্ছে। খবরদার করবেন না, কঠিন পাপ কাজ করলেন না, মনে রাখবেন। স্বামী হিসাবে কতটা ভালো আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এখানে বসে আপনারা ঠিক করে দিন, আপনি আপনার স্বামীর দায়িত্ব পালন করেছেন কিনা।
বিয়ে করলেই খালি স্বামী হওয়া যায় না, মনে রাখবেন। পেটে ধরলে মা হওয়া যায় না যেমন, জন্ম দিলে বাপ হওয়া যায় না তেমন, মনে রাখবেন। জন্ম দিলেই বাপ হয় না, আর পেটে ধরলেই মা হয় না। বাপ মার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। 2 নাম্বার হলো, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, পুরুষ তুমি বাপ হিসাবে কতটা ভালো, বাপ হিসাবে কতটা ভালো ছিলে, তুমি তোমার বাপের দায়িত্ব পালন করেছিলে? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু যা বলেছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু যা বলেছিল বাপের দায়িত্ব কি কি, ছেলেদের প্রতি ন্যায় বিচার করা। তুমি তো ন্যায় বিচার করোনি, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সবকিছু করেছো, কিন্তু ছেলেদের প্রতি ন্যায় বিচার করোনি, অত্যাচার করেছো ছেলের প্রতি। অতএব তুমি বাপ, তোমাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবেন। এজন্য বাপ হওয়া যে কি কঠিন জিনিস। যারা প্যারেন্টস শব্দটার, প্যারেন্টস মানে পিতামাতাকে একত্র বলা প্যারেন্টস, প্যারেন্টস শব্দটাকে ভাঙলে কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পিতা হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন, পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। আপনাকে ছাড় দেওয়া হবে না, কোনো মতেই ছাড় দেওয়া হবে না, আপনাকে জবাব দিতেই হবে, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে, এটা মনে রাখুন। 3 নাম্বার হলো, ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে। অনেক চাচা বেঁচে আছে, এতিমের মাল খেয়ে নিয়েছে, দেখবেন এতিমের মাল, বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, রাগ করবেন না, রাগ করবেন না, বাস্তব কথা বলছি, অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি, একটু শুনে নিন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শুধু তাই নয়, আপনি দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বগুলো আপনাকে দিতেই হবে, এই দায়িত্বর জবাব আপনাকে দিতেই হবে। মা বোনদেরকে বলছি, আর বেটা ছেলেদেরকে, পুরুষ নারী উভয়কে বলে গেলাম। চলুন, মেয়েদের কটা গুণের কথা বলেছিলাম? 6টা। 1 নাম্বার হলো মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার হলো মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কনিতা 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। এখান থেকেই বক্তব্য চলে গিয়েছিল। 4 নাম্বার হলো তাইবা 3 মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আর 5 নাম্বার হলো আবিদা 3 মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর একটা খবর যুবক ভাই তোমরা নিয়ে নিও গোপনে, তুমি ক নাম্বার? বুঝতে পারছো? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, তুমি ক নাম্বারে খবরটা নিও। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালায়। 2 পালানোর পার্থক্যটা কি জানেন? তখন ছিল যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখন 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পালাতো বাড়ি থেকে, আর এখন কি হয়েছে শুনবেন? যুবক ছেলেরা যুবতী মেয়েদের বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরে, ভাবি ভাবি ধরেছে। আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতির এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিন আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, ও নারী জাতিরা, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বলে ওই লোকটার নাম কি? বলে ওই লোকটার নাম হলো তোমাদের দেবর। দেবর ভাষাটা বোঝে? হ্যাঁ, স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা। খাতারা নাক মাল, খাতারা না, স্বামীর উপর কাটা ভাষা। খবরদার, নবীজি বলেছেন, মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর মতো ভয় করো দেবরকে, দেবর থেকে দূরে সরে থাকো। আরে নারী জাতি কি করে দেখবেন, ভাসুরের দেখে ঘোমটা দিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবার খাপ,
আর দেওয়ারের সঙ্গে মোটর সাইকেলের পেছনে না বসলে কোনো মজা লাগে না। অনুরোধ করে বোন বলে যাচ্ছে, আমারে ভুল বুঝতে যেও না, কবরে তোমায় শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে 5 নাম্বার হলো আবিদা, তির মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বৌমা করবেন। এ বোকা ছেলেরা 6টা গুণ না দেখে খালি চামড়াটা সাদা না কালো দেখে। ঠিক না বেটি? সাদা না কালো চামড়া দেখছে। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েদের বিয়ে দিতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? ছেলের বাপের কবর কেনার টাকা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। লজ্জা করে না? ছি। কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিসসুহুত। সূতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। অনুরোধ পণ বল, বুঝে বুঝে পণ 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 পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। এই যুবক ছেলে, তোমার জ্ঞান হলো না এখনো? তুমি মায়ের পেট থেকে যেদিন এলে তোমার মাথার চুল ছিল কালো। শুধু তাই নয়, যেদিন তুমি পৃথিবীর বুকে এসে তুমি যে কোরআন পড়েছো, কোরআনের লেখা হলো কালো কালিতে। শুধু তাই নয়, তুমি করেছো কি, যে বোর্ডে অঙ্ক করেছো, গণিত করেছো, ম্যাথ করেছো, আজ তুমি ম্যাথের টিচার হয়েছো। যে বোর্ডটায় ম্যাথ অঙ্ক শিখিয়েছিল তোমার টিচার, সেই বোর্ডটা ছিল কালো। ঠিক না বেঠিক? তাহলে মায়ের পেট থেকে এলাম, মাথার চুল ছিল কালো। শুধু তাই নয়, কোরআনের লেখা হলো কালো কালিতে। যে বোর্ডে আমি লেখাপড়া শিখে আজকের টিচার হয়েছি, সেই বোর্ডটার রং হলো কালো। শুধু তাই নয়, এই সৌন্দর্যময় পৃথিবী আপনারা দেখেন কোন চোখের কোন অংশ দিয়ে, সাদাটা না কালোটা? জোরে বলুন। তাহলে এই কালো মানিক দিয়ে কোনোদিন কালো মেয়েটা পছন্দ হয় না। এটাই হলো পুরুষের একটা সব থেকে বড় অভ্যাস, খারাপ। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, এরপরে আসছি ছোট্ট উদাহরণ। পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ বললেন, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আর কন্যা দেওয়ার মালিক? তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা সন্তান হলে, কোন বৌমা যদি 4টে কন্যা হয়, তাকে কেন বলা হয় ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না? এই পুরুষ জাতি, কেন বলা হয় ওর পেটে বেটা ছেলে নেই? কোরআন কি বলছে দেখি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউ বিযুকুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমানে পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু কন্যা দান করি। নেই? 4টে মেয়ে, ছেলে হয়নি। আবার আল্লাহ বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু পুত্র দান করি। 6টা ছেলে, মেয়ে নেই। আবার আল্লাহ বলছেন
আও ইজাউ বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। দুটো ছেলে দুটো মেয়ে নেই? আবার আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁচা করে রাখি। ও বন্ধু, পুত্র সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে নারী জাতির দোষ কেন দিয়ে দাও? অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, নারী জাতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স বলছে, গেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছকে নিয়ে গবেষণা করে, জেনেটিক্স বা বংশগতি ক্লাস 10 এর চ্যাপ্টারে আছে, জীবন বিজ্ঞানের চ্যাপ্টারে। বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে হাত নেই। তাহলে কেন নারীর দোষ দেওয়া হয়? মেয়ে ছেলে হলে নারীর দোষ দেন কেন? মেয়েদের প্রতি এতটা অনীহা কেন বন্ধু? শুনে নাও, শুনে নাও, 10টা ছেলে থেকে কোনো লাভ হয়নি। 10টা ছেলে থেকে বাপের মান-ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। আর একটা লোকের একটা মাত্র মেয়ে, ছেলে নেই, কেউ নেই, শুধু মেয়ে। ওই মেয়েটা আইপিএস অফিসার হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, বাপের মুখ উজ্জ্বল করেছে। এবার আপনারা বলুন, একটা মেয়ে ভালো না 10টা ছেলে ভালো? ওই জন্য বেটা যদি বেটা হয়, বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। বেটা যদি পাঁটা হয়, বাপের মাথা ঝুঁকে যায়। ঠিক না বেটি? তাহলে উদাহরণটা দিয়ে দিই দুটো। কি বলেছি প্রথমে? বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, জাস্ট ফর এক্সাম্পল, কলেজের প্রফেসর আছে, তার বাড়ি। প্রফেসরের বাপ খুব বুড়ো মানুষ। দুটো ছেলে এসছে হরিশ্চন্দ্রপুর থেকে, দুটো ছেলে এসছে প্রফেসরের সঙ্গে দেখা করতে। এখন সে প্রফেসরকে দেখতে পায়নি, প্রফেসরের বাপকে চেনে না, বুড়ো লোক। প্রফেসরের বাপ এখন ওই ছেলে দুটোকে বলছে, বাবা কোথায় যাবে বাবা, তোমাদের বাড়ি কোথায়? তো ছেলে দুটো বলছে, দাদু আমরা প্রফেসরের বাড়ি যাব। বলছে প্রফেসরের বাড়ি যাবে? আমার ছেলেই প্রফেসর গো বাপ, আমি প্রফেসরের বাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো বাবা, এসো এসো এসো, বসো বসো। খাওয়া দাওয়া করে তাদেরকে বাড়ি পাঠায়। বাপের বুকটা ভরে যায় না? বলুন বলুন বলুন। তো ছেলে আমার প্রফেসর, তো বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। এই লাইনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার পরের লাইনটা শুনুন, বেটা যদি পাঁটা হয়, বাপের মাথা ঝুঁকে যায়। এবার ওই লাইনটা শুনুন, ওর ব্যাখ্যাটা শুনুন। ধরুন গ্রামে একটা মারাত্মক বড় ক্রিমিনাল ডাকাত আছে, হাজি সাহেবের ছেলে ডাকাত, জাস্ট ফর এক্সাম্পল, বাবা ভুল বুঝবেন না। হাজি সাহেবের ছেলে বড় ডাকাত, পুলিশ এসছে ডাকাতটাকে ধরতে। এখন হাজি সাহেব, পুলিশ, এই হরিশ্চন্দ্রপুর থানার ওসি, সে কিন্তু জানে না যে এটা ডাকাতের বাপ। বুঝতে পারছেন না? ডাকাতের বাপ তো চেনে না। হাজি সাহেব লোক ভালো লোক দেখে থানার ওসি বলছে, কাকু কাকু একটা কথা বলবো আপনাকে। বলছে কি? ধরুন ডাকাতের নাম, ধরুন কি নাম বলবো? হ্যাঁ, যে জব্বার, যার নাম খেপে যাবে, বিপদ হয়ে যাবে। আচ্ছা ধরুন আব্দুল্লাহ ইল মারুফটাই ধরুন। ওরে ভাই রাগ করবেন না, ওয়াজ কত রকমের হয় জানেন? কল্পনা করতে পারবেন না। 2000 সালে ওয়াজ করছি আমি, 2000 সালে ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে ওয়াজ শেষ করব, বক্তব্য শেষ করব, হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তাই বললাম কি প্রশ্ন বাবা? তা বলছে, হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে আমি অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি, এমতো অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমার সামনে এসে হাজির। এখন এই নামাজ অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার চোখে পড়েছে, নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? এর মশলাটা বের করুন। আমি চিন্তা করলাম,
এর এর দলিল কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আনাড়ির মতো উত্তর আমি দিচ্ছি। কিভাবে দেখুন তো উত্তরটা হয়েছে কিনা। আমি বললাম, বাবা ওই নামাজ অবস্থায় যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর নইলে অজু চটে গেলে পালাবাল্লাই করবে। বাঘ দেখে তোর অজু সামনে দিয়ে বেরোবে, পেছন দিয়ে বেরোবে। উত্তরটা ঠিক হয়েছে বাবা? একদম। তবে কে বলেছে? চলো বাবা এগিয়ে যাই। তো এবারে ধরুন কলে মানে বড় ক্রিমিনাল ডাকাত, ডাকাতের বাপ হাজি সাহেব থানা হরিশ্চন্দ্রপুর থানার ওসি এসে আমার বাপকে এখন ধরেছে। ওসি তো চেনে না যে আমি ডাকাতের বাপ। উনি, কাকু কাকু আব্দুল্লাহিল মারুফের বাড়ি কোনটা বলতে পারেন? তখন আমার বাপ হাজি সাহেব, তো আমি তো একটা বড় ডাকাত, বাপ হাজি সাহেব কি বলবে চিন্তা করছে। থানার ওসি, পুলিশ ভ্যান, 4টে পুলিশ সহ এসছে, আমার ছেলেকে খুঁজছে, নিশ্চয়ই পৃথিবীতে কোনো ভালো কাজ করেছে। তখন থানার ওসি কে বলছে, ডাকাতের বাপ বলছে, কেন বাবা ওকে কি মেডেল দেওয়া হবে? বলছে মেডেল, মালটাকে একবার হাতে পাই, লকাবে নিয়ে আদা রসুন বাটবো। তখন দেখলো ভাব ভালো নয়। তখন বলছে বাবা চিনিনি চিনিনি। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, চেনে না। আর আগের বারে যখন এসেছিল প্রফেসর খুঁজতে, তখন আদর করে বাড়ি নিয়ে গিয়েছিল। এজন্যই বলেছিলাম, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। আমার বাবারা অনুরোধ করে বলে যাচ্ছি, এমন সন্তান জন্ম দিও না যে সন্তান তোমার মানিজ্যত সব পেন্ডি চটকে দেবে। বাবা এমন সন্তান তুমি করে যাও পৃথিবীতে, নেক্সট সন্তান করে যাও। রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন, মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি পৃথিবীতে জ্ঞান রেখে যায়, দ্বীনি বিদ্যা রেখে যায়, দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, আর ওই নেক সন্তান যদি বাপের মায়ের জন্য দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, কারোর বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আমি তো ভেবেছিলাম সব তো ফাঁকা হয়ে গেছে, আবার যে টিফিনের পরে ক্লাসটা আবার নতুন করে চালু হবে বুঝতে মোটেই পারিনি। টিফিনে যখন ক্লাসটা ফাঁকা হয়ে গিয়েছিল তখন 2-4টে কথা বলেছিলাম, আবার টিফিনের আগে ছুটির আগে যখন ক্লাস ভর্তি হয়ে গেছে আর আমার ক্লাস করতে কোনো অসুবিধা নাই। কিছু বুঝতে পারেনি না? বুঝতে পারছেন? আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাপ। চলো, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। বন্ধুরে, আল্লাহর ঘরে 1000 টাকা দান করলে আশা করি আল্লাহ দানটা পূরণ করবে, মনের আশা পূর্ণ করবে। বাপের নামে দান করুন, মায়ের নামে দান করুন, তবে প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। প্রেমিকার নামে দান করলে, আরে ভাই বাস্তব অভিজ্ঞতা, উত্তর 24 পরগনা বনগা নাম শুনেছেন? বনগা উত্তর 24 পরগনা একটা জেলা আছে, জানেন তো? তো ওয়াজ করতে করতে এখন সভাপতি সাহেব বলেছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করুন। তা আমি বলি বাবা আল্লাহর ঘরে দান করুন, মনের আশা পূর্ণ হবে। তখন দেখি করেছে কি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি লিল্লাহে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি একটু তাকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। দেখেছেন মুরব্বি ঠিক বুঝতে পেরেছে। কে বলেছে?
বলছে আমি কাগজটা পড়ে বুঝি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে আমাকে যুবক ছেলেটি বলছে, আল্লাহর কসম করে বলছে, হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম কেন রে ভাই, তুই দিলি কেন বল? তোর বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে কেন দিবি? ছেলেটা কি বললো শুনবেন? আল্লাহর কসম করে বলছে, হুজুর আপনিই তো বললেন যে মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি 1 সপ্তাহ হলো ফোন তোলে না, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহর মনটা নরম করে, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিনি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। ও বাবা খুব পেরেশান পেরেশান। ও অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ? আমার বাপেরা শোনেনি। আরে সেদিন পড়াচ্ছি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াচ্ছি, জানেন MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। পড়াতে পড়াতে হঠাৎ দেখি এই বর্ধমান আছে না বাবা, বর্ধমানের একটা মেয়ে একই ব্যাচে পড়ছে। বর্ধমানের একটা মেয়ে বলছে, স্যার একটা প্রশ্ন করবো স্যার। তাই বললাম কি বল? বলছে স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম না। এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু। এই জন্য আপনাদেরকে বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। এডুকেশনটা শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? স্টুডেন্টকে খালি ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকো পার্ক নিকো পার্ক চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় শুনে নিন। STUDENT। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। কেন জানেন? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? কোথায় লেখাপড়া হয়? পেচ্ছাপখানায় পায়খানায়। ঠিক না বেঠিক? মাধ্যমিক পরীক্ষার সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায়, টুকলি মাইক্রো জেরক্স থেকে শুরু করে বইয়ের পৃষ্ঠা ছাড়া পেচ্ছাপখানায় পায়খানা। এই জন্য বলি এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। টিচার কাকে বলে? হুইজ টিচার? টিচার কাকে বলে? TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ঠিক না বেটি? আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, এই স্যার যাচ্ছে, সম্মান করতাম। ঠিক না বেটি? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি বলে দেয়। ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? টিচার আর ছাত্রীর সম্পর্ক পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? প্রায় জায়গায়, সব জায়গায় নয়, প্রায় জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী,
প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিসাব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ঠিক না বেটা? Many losses, something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। মনে পড়ছে এবার না ভুলে গেছেন? চলুন। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তাহলে ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলুন। তো এই বর্ধমানের মেয়েটা মনে পড়ছে না ভুলে গেছেন? ওই পড়াচ্ছি, পড়াতে পড়াতে পড়া কমপ্লিট, তখন বর্ধমানের মেয়েটা আমাকে বলছে, স্যার একটা প্রশ্ন করব। তো বললাম বল। বলছে, স্যার কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু। নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার ভিআইপি মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার বিডিও মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি? তা মেয়েটা বলছে, স্যার ঠিক ওই রকম ভাবে ভালোবাসা শব্দটা একটু ব্যাখ্যা করে দেবেন। ভালোবাসা? আমি বললাম, সে কিরকম? বলছে, কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, ভা, লো, বা, সা, এর একটু ফুল ফর্মটা বলবেন স্যার। তা আমি তখন চিন্তা করলাম, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানি না, তোদের বলবো কি? কিছু একটা মিলিয়ে গুলিয়ে তো বলতে তো একটা হবে রে বাবা। তখন আমি বলছি, তুই লিখবি নাকি? স্টুডেন্টরা খুব এগ্রি, লিখবে। আমি লেখ। লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে হয়েছে হয়েছে। আরে সর্বনাশ, কে বলেছে? বাপেরা, ভালোবাসা ভালোবাসা করে পাগল হয়ে বন্ধু, আল্লাহর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে, নবীর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ইহকালে শান্তি, পরকালে জান্নাত পেয়ে যাবে। তাই আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর ঘরে একজন ব্যক্তির কাছে আমি ৫,০০০ টাকা চাইছি। একজন ব্যক্তি দেবে, আল্লাহর ঘরে দেবে, আল্লাহর ভালোবাসায় বাপের নামে, মায়ের নামে, মরা বাম্মার নামে দেবে। ৫,০০০ টাকা দেবে একজন ব্যক্তি। আচ্ছা বাবা, আমি কাউকে জোর করে নাম বলবো না, কারণ দানের ব্যাপার তো, কাউকে প্রেসার দেওয়া ঠিক হবে না। তবে আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি, আই রিকোয়েস্ট ফর ইউ, আমি অনুরোধ করছি আপনাকে, দয়া করে মেহরবানি করে যদি একটু দেন, নামটা যদি একটু লিখিয়ে দেন, আলহামদুলিল্লাহ। বাবা, একজন ব্যক্তি দেবে, বাপের নামে, মায়ের নামে, একজন ব্যক্তি ৫,০০০ টাকা। একজন ব্যক্তি একটু দেন না। আমার মা বোনরা দেবে না? ওরা মোটামুটি যা বুঝে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মা বোনরা তো দেবে না মনে হচ্ছে, কারণ আবু তাহের আব্দুল মাজিদ বাবা দিয়েছে কত? ২০,০০০ টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাবির মুকদ্দম,
সাবির মুকদ্দম বাবা শামসুল হক, বাবা শামসুল হক ওনা থেকে দিয়েছে 20,000 টাকা। পুনে থাকে, বোম্বের পুনে। ওই পুনে দিয়ে আমি গিয়েছিলাম বাবা। আমি দেখবেন আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। আমি একজন হতভাগা ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং শুধু তাই নয়, ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত বাবা। এই জন্য বাস্তবটাই বলছি আপনাদেরকে। ওই পুনে, বোম্বের পুনেতে একটা কনফারেন্স আমি গিয়েছিলাম। না না খাবো না, তা না, পুনেতে থাকে আমার ভাই। কি নাম ভাই? সাবির মুকদ্দম। সাবির মুকদ্দম, মুকদ্দম পুনে থাকে। বাপ কি নাম বললেন? শামসুল হক, শামসুল হক। কত দিয়েছে? 20,000। 20,000 টাকা। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবে নেতাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। তারপরে আব্দুল জলিল, আব্দুল জলিল লেবারের তরফ থেকে লেবারের তরফ থেকে 7,300 টাকা। 7,300 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। 47,500 টাকা হয়েছে। সাইফুদ্দিন, সাইফুদ্দিন সেকান্দার, সেকেন্দার 3,000 টাকা। 3,000 টাকা, 50,000 টাকা হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। বাবা মায়ের জন্য দোয়া, বাবা মায়ের জন্য দোয়া। দুনিয়াতে তোর কত বাড়ি, বাবা আমার ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত গাড়ি, ছিল অনেক টাকা কড়ি। আখেরাতে দেখবি গিয়ে, আখেরাতে দেখবি গিয়ে, শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, আল্লাহর কোরআনের বহু দলিল রয়েছে, জানান একটু দাঁড়ান। শাহজাহান ভাই 6,000 টাকা। আব্দুল মালিক উত্তরপাড়া আর রাফিক মুকদ্দম। তোমরা